আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে ওয়েট করছি। সরি। সরি মানে কি? তোমাকে ফোনে পাওয়া যায় না, দেখা করতে চাইলে দেখা করা যায় না, এভাবে চলে বলো? আমি কি করব বলো? আমার তো কোনো উপায় নেই। উপায় নেই মানে? তোমার বাবার সাথে কথা বলে প্রবলেমটা সলভ করতে হবে না? মানে কি? আচ্ছা তুমি আসলে কি করতে চাও বলো তো? আমি কি বলবো? আমার আর কি বলার আছে? মানে তোমার কিছুই বলার নেই? হ্যাঁ, অনেকটা ওরকমই। আমি একটা ব্যাপার কোনোভাবে বুঝতে পারছি না। আমি এখানে টেনশনে মরে যাচ্ছি আর তুমি একদম চুপচাপ। তুমি আসলে কি চাও বলো তো? আহা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আরে রেগে যাচ্ছি মানে? রেগে না যাবার মতো কিছু করেছো তুমি? আমি এখানে কত উপায় বের করার চেষ্টা করছি আর তোমার কোনো খোঁজ খবর নেই। মানে কি প্রবলেমটা কি বলো? হ্যালো? আরে চুপ করে থাকলে হবে নাকি? কথা বলতে হবে না? হ্যালো? ইম্পসিবল, হতেই পারে না। না, কোনোভাবেই না। না না না, আমি পারবো না, কোনোভাবেই না, ইম্পসিবল। আমি বললাম তো ইম্পসিবল। আচ্ছা বাবা, মানছি, আমি মানছি এটা ইম্পসিবল। তারপরও তার আবার পর কি? তার আবার কোনো পর নাই। তুমি কি পেয়েছো? হ্যাঁ, কি ভাবছো তুমি আমাকে? আচ্ছা প্লিজ, প্লিজ, আমরা তো ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে পারি নাকি? হ্যাঁ, ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে পারতাম যদি জিনিসটা তোমার প্রথমবার হতো। কিন্তু তুমি বারবার একই জিনিস করে যাবে আর আমি বারবার তোমাকে ক্ষমা করে দিব? এটা এটা আমি পারবো না, আমার পক্ষে কখনো পসিবল না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি যে সব দোষ আমার। প্লিজ, প্লিজ, দিস ইজ দ্য লাস্ট টাইম। আই ওয়ান্ট এ চান্স, প্লিজ। নো, নেভার। হ্যালো? শোনো, আমার এখন রাখতে হবে। আমি আবার তোমাকে পরে ফোন দেব, ওকে? হ্যালো? আরে আমার তো কথা শেষ হয়নি এখনো। হ্যালো? হ্যালো? এক্সকিউজ মি? কিছু বলবেন? হ্যাঁ, না মানে আমি ইয়ে আমি এখানটাতে ছিলাম, আপনার কথা শুনছিলাম। মানে এনিথিং রং? নাথিং ইজ রং। সরি সরি সরি, আপনার কোথাও লাগেনি তো? আমি আসলে দেখতে পাইনি, আমি বাম দিক থেকে আসছিলাম, আপনার হঠাৎ করে মোড় ঘুরতে। আরে আপনি? আপনি?
মানে আচ্ছা, আপনার বোধহয় লেগেছে অনেক না? না না কেমন লাগে? সামনে কোথাও ফার্মেসিতে নিয়ে যাই, চলুন। বললাম তো লাগবে না, আমি ঠিক আছে। আরে লাগবে না মানে কি, আপনার তো ব্লিডিং হচ্ছে। বললাম তো লাগবে না, আই ফাইন, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আসুন তো। আরে আসুন। আরে বাবা চলুন না, ফার্মেসিতে যাব। আসুন। আচ্ছা দাঁড়ান, আমি দিচ্ছি। এই নাও, আসুন। কি হলো, আসুন। আরে ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি আসুন। এখন ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছি, জাস্ট ব্যথাটা কমতে একটু সময় লাগবে। ও সরি, আসলে আমার জন্য আপনার... না না, আপনার জন্য কেন হবে? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, যে কোনো সময় হয়ে যেতে পারে। না, তারপরও আমি যদি একটু সাবধানে চালাতাম। প্লিজ কিছু মনে করবেন না। বাদ দিন তো, আমি কিচ্ছু মনে করি না। আচ্ছা, আপনার কি এখন কোনো কাজ আছে? কেন? না, যদি কিছু মনে না করেন তাহলে কোথাও বসে চা কফি খেতাম, জাস্ট টু সে সরি। চলুন। আপনি কি কোনো ব্যাপারে টেন্স? না, তেমন কিছু না। বলতে না চাইলে থাক, ফাইন। আসলে সকাল থেকে মেজাজটা খারাপ হয়ে আছে। আমারও। সেটা তো দেখেই বুঝলাম। ওই যে চারপাশটা বেশ খেয়াল করে চলতে পারেন আপনি। খানিকটা করি আর কি।
এনিওয়ে বলুন কি খাবেন? আমি কিছু খাবো না। আরে না, কিছু একটা তো খেতেই হবে। না না, থ্যাংক ইউ, আমি কিছু খাবো না। এক্সকিউজ মি। একটা ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন স্ট্রিপ। দেখুন, সব খাবার কিন্তু আপনাকেই খেতে হবে, আমি কিচ্ছু খাবো না। কেন, কারণ নিষেধ আছে? না, আসলে আমি বাইরের খাবার তেমন একটা খাই না। নাকি বাসা থেকে বের হওয়ার আগে মা বলে দিয়েছেন অপরিচিত কারোর সাথে কথা বলবি না, খাবি না, যাবি না? তেমনটা যদি হতো তাহলে তো আমি এই পর্যন্ত আসতামই না। তা অবশ্য ঠিক, হতে পারে এটা আমার ভুল ধারণা। ভুল ধারণা না, এটাই সত্যি। নিন, শুরু করুন। আপনি খুব পছন্দ করেন না এই খাবার? হুম, অনেক পছন্দ করি। আসলে ওরা খাবারটা খুব ভালো বানায়। এখানে প্রায় আসা হয় আপনার? এখন খুব একটা আশা হয় না, তবে আগে আসতাম তৃষাকে নিয়ে। তৃষা? কি ব্যাপার, চুপ হয়ে গেলেন যে? কি দেখছেন? তোমাকে। কি ব্যাপার, আমাকে এভাবে দেখার কি হলো? কেন, অন্য কারো দিকে তাকিয়ে থাকলে তুমি খুশি হতে? মানে তোমার এটা কেন মনে হলো যে তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকলে আমি খুব খুশি হতাম? না না, আমি সেভাবে কিছু মিন করিনি। তাহলে কিভাবে বলেছো সেটাই বলো। আহা, তুমি এত অল্পতে রিয়াক্ট করছো কেন? আশ্চর্য, রিয়াক্ট করবো না? খুশি হব আমি। আচ্ছা বাবা, আমি সরি। কিসের সরি? আরে শোনো, বসো। জানো, আমার মনে এখন একটা ভয় সবসময় কাজ করে। কিসের ভয়? এমন করতে করতে তুমি একদিন সত্যি আমার কাছ থেকে চলে যাবে। ধুরো বোকা, এত সিরিয়াস ওর কি আছে? জাস্ট জোকিং। নাও বেবি কাম। হ্যাঁ ভাবি, বলো। না, আমি ক্যাম্পাসে। ফিরতে একটু দেরি হবে। চিন্তা করো না, আমি রাখছি। হ্যাঁ, ঠিক আছে, আমি বাই।
চলুন ওঠা যাক। আপনি কি তৃষার কাছ থেকে কোনো টেক্সটের অপেক্ষা করছেন? মানে আপনি কিভাবে বুঝলেন? এটা বুঝতে পারে কি কোনো কঠিন কাজ? তা ঠিক, কি করব কিছুই বুঝতে পারছি না। তৃষাকে একদিনের জন্য দেখবো না সেটা কখনো ভাবিনি, অথচ দেখেন আজকে 2 সপ্তাহ হয়ে গেল ওর সাথে কোনো দেখা হয় না। অনেক কথা হয় কিন্তু খুব কম। আস্তে আস্তে আমারও তৃষাকে ছেড়ে থাকার অভ্যাস হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, তাই না? হুম। কি ব্যাপার, আপনি বারবার ফোন কেটে দিচ্ছেন? বাহ, আপনি তো বেশ অনেক কিছু খেয়াল করেন। সেটা তো আপনার কাছ থেকে শিখেছি। আপনার অবজারভেশনের কিন্তু প্রশংসা করতে হবে। তাই নাকি? নিরীহ ফোনটার উপর রাগ দেখিয়ে কি লাভ? তাহলে কিসের লাভ বলতে পারেন? আই নিড অ্যান আনসার নাও। যেদিন থেকে তৃষার বাবা আমার বাবার পরিচয় জানতে পারলো, ব্যাস এরপর থেকে উনি আমাকে সহ্য করতে পারেন না। কেন? আই ডোন্ট নো। তৃষা জানে না কারণটা কি? না, জানে না, এমনকি জানার চেষ্টাও করছে না। হয়তোবা তাড়াহুড়া করতে চাচ্ছে না, সময় নিতে যাচ্ছে। আরে ধুর, আমাকে স্পষ্ট বলে দিয়েছে তার বাবার কথার বাইরে সে যেতে পারবে না। আরে এত ভীতু হলে চলে? আপনি একটা ছেলে তো, তাই এই কথাটা বলতে পারছেন, কিন্তু একটা মেয়ে হলে কখনোই বলতে পারতেন না। মানে? মানে একটা ছেলের বাস্তবতা আর একটা মেয়ের বাস্তবতা এক না। কথাটা একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। আই মিন আমাদের সমাজে একটা ছেলে যতটা সহজে ডিসিশন নিতে পারে, একটা মেয়ে এত সহজে নিতে পারে না। স্যাক্রিফাইস তো সবসময় আসলে আমাদের মেয়েদেরই করতে হয়, কিন্তু তাই বলে এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ বল। আমি ঠিক আছি, না কিছু হয়নি আমার। বললাম তো আমি ঠিক আছি। আমি বাসায়। উফ, তোরা প্লিজ এখন আমাকে একটু একা থাকতে দিবি? আমি ফোন রাখছি, বাই। মিথ্যে বললেন যে? মাঝে মাঝে সত্যির চেয়ে মিথ্যার মূল্য অনেক বেশি থাকে। তার মানে আপনি মাঝে মাঝে মিথ্যে কথা বলেন, তাই তো? প্রয়োজন হলে মাঝে মাঝে মিথ্যা কথা বলি। কেন, আপনি মনে হয় কখনো মিথ্যা কথা বলেন না? হুম, একদম না। এই যে একটা মিথ্যা কথা বললেন।
মানে মানে আপনি যে মিথ্যা কথা বলেন না, এটাই তো একটা মিথ্যা কথা। না মানে আমি কিন্তু আসলে ওটা মিন করিনি, আমি বলতে চেয়েছিলাম যে আপনি কি বলতে চেয়েছিলেন? না আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি মানে মিথ্যা কথা ইচ্ছে করে বলেন। বলিনি সেটা বলতে চেয়েছিলাম। Intentionally বলেন না, আচ্ছা, মেয়েরা তো সেলফিশ হয় কেন? মানে যেমন ধরেন একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে বা একটা মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে, তাহলে মেয়েটা প্রপোজ করবে না, আগে ছেলেকে প্রপোজ করতে হবে। আবার যখন অ্যাফেয়ারটা হয়ে যায় তখন মেয়েদের সব ডিমান্ডস পূরণ করতে হয় ছেলেদের। যেমন যেমন ধরেন কোন রেস্টুরেন্টে খেতে গেল, বিল দিতে হবে ছেলেকে। কোনো কিছু কিনতে গেল, সেটার বিলও দিতে হবে ছেলেকে। কিন্তু বিয়ের পর যে ছেলেরা সেলফিশ হয়ে যায়। তাই নাকি? সেটা কেমন? বিয়ের পর একটা মেয়ের আর কোনো ফ্রিডম থাকে না। তখন হাজবেন্ড যা বলে, হাজবেন্ডের ফ্যামিলি যা বলে, ওটাই আসলে একটা মেয়ের শুনতে হয়। না, সবার ক্ষেত্রে বোধহয় একরকম না। তাই আপনি কটা মেয়েকে চেনেন? খুব একটা না। আপনার একটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লেগেছে। কি সেটা? এই যে আপনি একটা বারের জন্য জানতে চাননি আমার প্রবলেমটা কি। আপনি নিজে থেকে না বললে সেটা জানতে চাওয়ার প্রশ্নই আসে না। সেটাই। কি অদ্ভুত না? আমি যাকে ভুলে যাবার চেষ্টা করছি সে আমার কত আপন ছিল, আর এখন যার পাশে দাঁড়িয়ে আছি তাকে আমি চিনিই না। কে? আমি তো চিনি না মেয়েটাকে। ও, তুমি মেয়েটাকে চেনো না? তাহলে এই মেয়েটার সাথে তোমার ছবি ফেসবুকের ওয়ালে কোত্থেকে আসলো? আকাশ থেকে খসে পড়েছে না? তুমি যেটা ভাবছো একদম ভুল ভাবছো, মানে বিষয়টা। ভুল? ও হ্যাঁ হ্যাঁ, ভুল তো অবশ্যই। ভুল তো আমি সব সময় করব, তাই না? কেন? কারণ কারণ আমি তো একটা পাগল। তুমি এর আগেও আমাকে প্রমিস করেছিলে যে তুমি এইসব জিনিস আর কখনো করবে না, আর আমিও তোমাকে বিশ্বাস করেছিলাম। এক্স্যাক্টলি, আমিও তোমাকে সেটাই বলছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, শি ইজ জাস্ট আ ফ্রেন্ড। নীলা, সবাই দেখছে,
তুমি তো ওভার রিঅ্যাক্ট করছো। ওভার রিঅ্যাক্ট আমি করছি? আমি ওভার রিঅ্যাক্ট করছি? এক্স্যাক্টলি। তুমি এভাবে আমাকে ব্লেম করতে পারো না। হাহ, যে যা ইচ্ছা তাই আমার নামে বলবে আর তুমি সেটাই বিশ্বাস করবে। নিলে এটা কেমন কথা? আর তুমি যদি আমাকে বিশ্বাসই করতে না পারো তাহলে এই রিলেশনে টিকবে কি করে? দোষ তো এখন সব আমার, না? দোষ সব আমার। তুমি কি কখনো একবারও জানতে চেয়েছো যে কেন আমি তোমাকে ট্রাস্ট করতে পারছি না? না, আমি জানি না এবং জানতেও চাই না। তাহলে আমিও একটা কথা ক্লিয়ারলি বলি, আমি তোমার সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো না। দিস ইজ দ্য এন্ড। যথেষ্ট হয়েছে, যথেষ্ট টলারেট করেছি আমি। এনাফ ইজ এনাফ। আমি আর হাত হাত ছাড়ো, হাত ছাড়ো। নীলা, শোনো না। লোকের কথায় বিশ্বাস করে আপনি কেন তার সাথে ব্রেকআপ করলেন? আপনি নিজে তাকে বিশ্বাস করেন না? বিশ্বাস, এর আগেও দুবার বিশ্বাস করে ঠকেছিলাম, এবার আর ঠকতে চাই না। রাগারাগি হতেই পারে, কিন্তু কথা না বলে কোনো সমাধান নয়। আপনার কি মনে হয় কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, আমি সে কথা বলছি না। তো আমি বলছিলাম আপনারা দুজনে মিলে যদি কথা বলেন, একটা ডিসিশনে আসেন, তাহলে আপনাদের জন্য ভালোই হবে। না, হবে না। আপনি এতটা শিওর হচ্ছেন কিভাবে? কারণ আপনি পুরো ব্যাপারটা জানেন না। পুরো ব্যাপারটা আমি ফেস করেছি। না মানে তারপরেও যদি প্লিজ বাদ দিন তো। চলুন ওই দিকটাই যাই। এখানে কেন আসলেন? এমনি, তেমন কোনো কারণ নেই। ও, ওকে। কেন, আপনি কি অন্য কিছু মেন করছেন? না না না, তেমন কিছু না। আমি ভাবলাম আপনার কোনো স্মৃতি আছে কিনা। আচ্ছা, স্মৃতি বয়ে বেড়ানোর জন্য নির্দিষ্ট কোনো জায়গার দরকার আছে? না, সব সময় হয় না, কখনো কখনো। আচ্ছা, সব মেয়েরাই কি এমন পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে? আপনি সব মিলিয়ে কটা মেয়েকে চেনেন? ওকে ফাইন, আপনাকে সরাসরি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। হুম। আপনি কি তৃষাকে ভুলে যেতে পারবেন? তৃষা, আমি তোমাকে কিছুতেই ভুলে যেতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে বলো? তোমার কি কিছুই করার নেই? না, আমার কিছুই করার নেই। দেখো প্লিজ, এরকম করো না। তুমি তোমার বাবার সাথে কথা বলো, তাকে বুঝিয়ে বলো। সেটা আমি কখনোই করব না। আমাদের এতদিনের সম্পর্ক এভাবে শেষ হয়ে যাচ্ছে, তোমার কিছুই করার নেই? ওফ রুশো, বোঝার চেষ্টা করো। আমার যদি কিছু করা সম্ভব হতো তাহলে আমি তো করতাম। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। দরকার হলে আমি তোমার বাবার সাথে কথা বলি। কোনো লাভ নেই, বাবা কখনোই রাজি হবে না। তুমি কি করে বুঝলে যে তোমার বাবা রাজি হবে না? উফ, আমি যখন তোমার কথা বাবাকে বলেছি, বাবা যেভাবে রিয়্যাক্ট করেছে আমি তখনই বুঝতে পেরেছি যে বাবা কখনোই তোমাকে মেনে নিবে না।
আর আমি তোমার বাবাকে চিনি না। চলো একটা কাজ করি, আমরা পালিয়ে যাই, আমাদের কেউ কিচ্ছু করতে পারবেন না। না, আমি সেটা কখনোই করব না। প্লিজ প্লিজ তুমি আমাকে ভুলে যাও। বাবা, ফ্যামিলি এসব তো অনেক পরের কথা। আসলে তুমি নিজেই চাও না আমাদের সম্পর্কটা কন্টিনিউ হোক। হ্যাঁ, অনেকটা ওরকম। তৃষা যদি আপনার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে না চায় তাহলে আপনি কেন জোর করছেন? আসলে তৃষার কাছে আমার ভালোবাসা এতটা হালকা ছিল, এটা মেনে নিতে পারছি না। কিন্তু আপনি কি পুরোপুরি শিওর যে তৃষা আপনাকে এখনো ভালোবাসে? কি জানি, আগে শুনেছিলাম মানুষ বদলে যায়, কিন্তু মানুষ বদলায় না, বদলে যায় পরিস্থিতি। আর সেই বদলে যাওয়া পরিস্থিতিতে মানুষ নিজেকে মানিয়ে নেয়। তখন সবাই ভাবে মানুষটাই বদলে গেছে। এনিওয়েজ, সন্ধ্যা হয়ে আসছে, চলুন যাওয়া যাক। চলুন। কি ব্যাপার? নীলা, কেন বিরক্ত করতেছো আমাকে? তোমাকে বলছি না আমাকে আর ফোন করতে না? প্রবলেম কি তোমার? নীলা প্লিজ তুমি একবার আমার সাথে দেখা করবে, প্লিজ। কখন, কোথায়? নীলা, নীলা, আই এম সরি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওটা একটা তুমি কেন সরি বলছো? তুমি কি সিম্পল একটা কথা বুঝতেছো না যে আমি এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না? আমি একটা কথা বলছি, তুমি এখানে সেটা কি শোনো বলবো? প্লিজ। নীলা, আমি তোমাকে একটা কথা এখানে কি বলছি, বলবো? don't এখানে seem to- কিছু বলার বা শোনার, এক্সকিউজ মি, এখানে কিছু বলার বা শোনার কিছু বাকি নেই। নীলা প্লিজ। আমি কি প্লিজ? নীলা, আমি তোমাকে একটা কথা রায়হান, হাত আমি ছাড়ো। একটা কথা বলছি, আমার কথা শোনো। আমি তোমাকে একটা কথা রায়হান, রায়হান, মানুষ। আমি আমার একটা কথা তুমি শুনতে পাচ্ছ না তখন থেকে? আমি বলছি একটা কথা, নীলা প্লিজ। ওনার হাতটা ছেড়ে দিন। সরি, কি আপনি? আমি যেই হই না কেন, ওনার হাতটা ছেড়ে দিন, উনি ব্যথা পাচ্ছেন। নীলা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কে উনি? ভাই প্লিজ, আপনি জানেন আমাদের প্রাইভেট ব্যাপার, যান প্লিজ যান। আপনি বলুন আমি কে। হাত ছাড়ো। আপনি যান। আমি যাব কেন? সরি, কি আপনি? কি সমস্যা কি আপনার? বলছি না যে এটা আমাদের গায়ে বলছি না দিচ্ছেন এটা আমাদের কেন? personal ব্যাপার। আরে! তুমি যাও এখান থেকে, যাও বলছি। জাস্ট লিভ। আমি যাব? ও, তার মানে তুমি চেনো এই ছেলেটাকে?
বাহ, চমৎকার নীলা, চমৎকার। তুমি দেখে আমাকেও টিক্কা দিয়ে দিলে। নীলার নতুন বয়ফ্রেন্ড। গ্রেট, এক্সেলেন্ট নীলা। Shut up, Rayhan, just go! যাও এখান থেকে। নীলার নতুন হিরো বয়ফ্রেন্ড। ফাইন ফাইন, এখন আর আমার মধ্যে কোনো গিল্টি ফিলিংস থাকলো না নীলা। গ্রেট, গ্রেট। I'm really sorry. বাদ দিন তো, আমি কিছু মনে করিনি। না, তারপরও বললাম তো বাদ দিন। তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আশা করি আপনার তৃষার সাথে সমস্যাটা মিটে যাবে। দেখা যাক। আজকের দিনটার কথা আমি কখনো ভুলবো না। কেন? সারাটা দিন যার সাথে কাটালাম, এত কিছু শেয়ার করলাম, কিন্তু তার নামটাই জানা হলো না। থাক, আর কমপ্লিকেশন বাড়িয়ে কি হবে? যতটুকু জানি ততটুকুই থাক। তার মানে আমাদের আর দেখা হবে না? দেখুন, আমি কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমি সবসময় বর্তমানে বিশ্বাস করি। এই যে আপনার সাথে দেখা হবে, কথা হবে, এটা কি আমি আপনি কেউ জানতাম? তাই ব্যাপারটা ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়াই ভালো। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। তা ঠিক, কিন্তু একদম যে নেই তা কিন্তু না। মানুষ সবসময় প্ল্যান করে তাদের ভবিষ্যৎ সুন্দর করে। ভবিষ্যৎ কখনো সুন্দর হয় না। সুন্দর অসুন্দর, ভালো খারাপ সবই বর্তমান। একটা প্রশ্ন জিজ্ঞেস করি? তৃষা যদি আপনার কাছে আর ফিরে না আসে, তাহলে কি আপনার আর আমার আবার? আমি জানি না, আমি জানি না আমি নতুন করে কাউকে ভালোবাসতে পারবো কিনা, বিশ্বাস করতে পারবো কিনা। কেন? সব মানুষ তো একই রকম হয় না। আমি এত কিছু বুঝি না, আমি শুধু একটা জিনিস বুঝি, আমি যাকে ভালোবাসি তাকে কখনো ধোঁকা দিতে পারবো না। আরে, এতদিনের একটা সম্পর্ক কোনো কারণ ছাড়া নষ্ট হয়ে যাবে? আপনি তো রায়হানের সাথে ব্রেকআপ করেছেন, তার একটা কারণ ছিল, ছিল না? পৃথিবীর সব বাবাই কি তার মেয়ের বয়ফ্রেন্ডকে অপছন্দ করে? আর বাবার মত নেই বলে কি সব মেয়েরাই তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলে? তাহলে রাস্তায় হাজার হাজার মজদুর ঘুরে বেড়াতো। সরি, আসলে আমি খুব যুক্তিবাদী একজন ছেলে। তিশার কাছ থেকে আসল কারণ না জেনে আমি অন্য কারো কথা ভাবতে পারবো না।
তাহলে তৃষাকে ধোকা দেওয়া হবে, আর আমি নিজে নিজের কাছে ছোট হয়ে যাব। আচ্ছা, বাদ দিন এই কথা। আপনার হাতের কি অবস্থা? ব্যথা কমেছে? ও, 2-1 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, দাগটা হয়তো থেকে যাবে। আর তখন মনে করিয়ে দেবে আপনার কথা। It's amazing how you can speak right to my heart. Without saying a word, you can light up the dark. Try as I may, I can never explain what I hear when you don't say a thing. The smile on your face lets me know that you need me. There's a truth in your eyes saying you'll never leave me. The touch of your hand says you'll catch me wherever I fall. You say it best when you say nothing at all. All day long I can hear people talking out loud. But when you hold me near, you drown out the crowd. Try as they may, they can never define what's been said between your heart and mine. The smile on your face lets me know that you need me. There's a truth in your eyes saying you'll never leave me. The touch of your hand says you'll catch me wherever I fall. You say it best when you say nothing at all.
touch of your hand says you'll catch me wherever I fall. You say it best when you say nothing at all. আমার নাম রুশো। ও, আমার নাম নীলা, রাইট? তখন পরে কথা বলার সময়